বাংলাদেশের অবস্থা বর্তমান কি রকম আপনাদের জানা আছে তো। এটা পৃথিবীর শুরু থেকেই, পৃথিবী যখন শুরু হয়ে গেছে তখন থেকে হক আর বাতিলের মধ্যে কোনোদিন সম্পর্ক এক হয় নাই, হবে না। হক আর বাতিল, হক আর বাতিল এক দল হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, এটা হলো হক। আরেক দল হলো মানব প্রসূত আইনের সাক্ষী আল্লাহর আইন বাদ দিয়ে নিজের মনপ্রসূত জ্ঞান, মনপ্রসূত চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতি দিয়ে দেশ চালাবো, জাতি চালাবো, পরিবার, রাষ্ট্র চালাবো। এই যে হক আর বাতিলের পার্থক্য এখানে। এটা কিসের পার্থক্য? হক আর বাতিলের এই যে পার্থক্যটা। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এলাকা থাকিয়া দূরে সরে দেওয়ার জন্য তারা চেষ্টা চালাইলো, সামনে আসেন মুরব্বী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দূরে সরাইয়ে দিবে, আর এখানে রাখা যাবে না। দিন দিন ইসলাম গ্রহণ করতেছে লোকেরা, কাফেরদের লোকদের কমতি হচ্ছে, এটা তাদের অসহ্য হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তারা চাচ্ছে না যে রাসূল এখানে থাকুক। তাদের ভিতরেই মন্ত্রিসভা গঠন করা হলো। তারা চিন্তা ভাবনা করলো যে মোহাম্মদকে যদি আমরা এখান থেকে দূরে সরে দিতে না পারি তাহলে তো সমস্যা হয়ে যাবে, আমাদের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। এখনো তারাও বাতিলেরা চিন্তা করেছে ইসলামকে কিভাবে দূরে ছিটকিয়ে দেওয়া যায়, কারণ ইসলাম ওয়ালারা যদি একবার চেতি উঠে, একবার যদি তারা শিওরে উঠে, গর্জে উঠে, তাহলে এদের সঙ্গে পারা সম্ভব হবে না। এই জন্য তারা চেষ্টা চালাচ্ছেই, ততক্ষণ পর্যন্ত, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তাদের ক্ষমতা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টা চালাতেই থাকবে কিভাবে ক্ষমতা ধরে থাকা যায়। এদিকে কত মানুষ খুন হবে, কত মানুষ মারা যাবে, কত মানুষের রক্ত যাবে, কত মানুষের ছাত্র শিশুরা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এগুলো দেখার দরকার নাই। আমার দেখার দরকার হলো ক্ষমতা আমাকে থাকতেই হবে, ঠিক কিনা? তাদের মধ্যে একজন মন্ত্রী বলল মুহাম্মদকে এলাকা থেকে দূরে সরাই দিতে হবে, কিন্তু আবু জেহেল বলল যে না, এটা তোমাদের ভুল ধারণা। মুহাম্মদকে যদি এখান থেকে তোমরা দূরে সরাইয়া দাও, মুহাম্মদের যে আদর্শ, তার যে চরিত্র, এটা দেখে ওই এলাকার মানুষ মুগ্ধ হয়ে যাবে। ওই এলাকার মানুষ যখন মুহাম্মদের উপর মুগ্ধ হয়ে যাবে, মুহাম্মদকে ভালোবাসবে। আর যখন তারা বুঝতে পারবে মুহাম্মদকে এলাকা থেকে তারা দূরে সরে দিয়েছিল, তারা দলবল সহকারে এসে আমাদেরকে টেনে হেসড়ে ক্ষমতা থেকে নিচে নামাইয়া দিবে, ঠিক কিনা? এবার বলল তাহলে এটা যদি না হয়, আবু জাহেল একটা কাজ করা হলো, মুহাম্মদকে আমরা হত্যা করব। কি করব? আমরা হত্যা করে দিব। আবু জাহেল বলল যদি মুহাম্মদকে হত্যা করে দাও, মুলবির রক্ত যদি জমিনে পড়ে, বাকি মুলবি সহ্য করবে না, সবাই একত্রিত হয়ে ক্ষমতা থেকে আমাদেরকে তাড়িয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। এবার তারা বলতেছে যদি তা না হয়, আমরা মুহাম্মদকে চতুর্দিক দিয়ে এলাকায় ঘেরাও করে নিয়ে সকালবেলায় ফাঁসির মঞ্চে তাকে ঝুলিয়ে মারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতরে 14 জন নেতা, 14 সম্প্রদায়ের, 14 গোত্রের 14 জন নেতা আসিয়া হাতে একটা করে তরবারি নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি চতুর্দিকে ঘেরাও করেছে। রাসূল ঘুমন্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। জিবরাইল আলাইহিস সালাম এসে মুহাম্মদকে জাগিয়ে দিলেন, মুহাম্মদ জাগ্রত হও, আর ঘুমাইও না। 14 জন নেতা 14টা তরবারি নিয়া তোমার বাড়ির চতুর্দিক দিয়ে তোমাকে ঘেরাও করে রেখেছে, তোমাকে ধরবে, তোমাকে মারবে। চিন্তা করে দেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূলকে এই কথা বললেন, আল্লাহ রাসূলকে জাগিয়ে দেওয়ার পরে গভীর রজনীর ঘটনা। এবার জিবরাইলকে বলতেছে, জিবরাইল তাহলে এখন কি করা হবে, পরামর্শ দাও। জিবরাইল বলতেছে হাতের মধ্যে একটু বালু নাও। সুবহানাল্লাহ বললেন না? এই বালু নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ফু দিয়ে দাও। আল্লাহ রাসূল তাই করলেন। হাতে নিয়ে যখন এক মুষ্টি বালুর মধ্যে যখন ফুঁক দিয়ে দিল, শত্রুদের
কাফেরদের চোখের মধ্যে সব বালুগুলো পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, প্রকৃতপক্ষে বালু তো আপনি দেন নাই, আমার নির্দেশে তুমি বালু ছিটাইছো জিবরাইলের কথা অনুযায়ী, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখের বালুগুলো আমি পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। নবুয়তি বালুর ফুকের খেলা আছে না নাই? হ্যাঁ, তারা চোখ ঘষ্টাঘষ্টি করে এইভাবে হরে কি হলো রে, কি হলো রে, চোখ আর খোলাইতে পারে না। হাতটা যখন একটু দূরে গেল তো আরেকজনকার গায়ে লাগলো, ওরা মনে করলো এইটা মনে হয় মোহাম্মদ, তাকে দু চারটা খুশি দিল। এভাবে করে ওরা মারামারি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্ত করে সেখান থেকে বাহির হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি পর্যন্ত চলে গেলেন। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে দরজা ধাক্কা দিয়ে যখন আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করলো, আল্লাহ রাসূল বলতেছেন, এই আবু বকর, আমাকে আল্লাহর ফেরেশতা পাঠাইয়া জাগিয়ে দিয়েছেন, এত রাত্রে তুমি কিভাবে জাগিয়ে আসো? এটা কেমন ধরনের কথা? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত আমি আপনার সঙ্গে থাকি গো রাসূল। আপনি একদিন বলেছিলেন যে, এই আবু বকর, আমার সঙ্গে তোমাকে একদিন হিজরতে বের হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 বছর 3 মাস পার হয়ে গেল, তখন থেকে আজ পর্যন্ত ইশার নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত আমি এই দরজায় দাঁড়িয়ে থাকি। আপনি বলেছেন আপনার সঙ্গে আমাকে হিজরতে যেতে হবে, কিন্তু আপনি তো এই কথা বলেন নাই কবে যেতে হবে, কোন সময়ের জন্য যেতে হবে। এই জন্য আমি অপেক্ষায় ছিলাম, 2 বছর 3 মাস ধরে আমি ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, খবর কি, এত রাত্রে আপনি এইভাবে এখানে কেন আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা তাকে খুলিয়ে বললেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূলকে আল্লাহ পাক এক মুষ্টি বালি দিয়ে সহযোগিতা করলেন, ওই নায়েবে রাসূল এখন জমিনে আছে। যত বিপদ হবে, যত সমস্যা হবে, এদেরকে সহযোগিতা করার ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? আছে না নাই? আজকে শুধু একটু হক দাবি চাইছে, হক দাবি, হক, সত্যের দাবি। এই সত্যের দাবির জন্য বাংলাদেশে কতগুলো সন্তানের জীবন চলে যাচ্ছে, কতগুলো মানুষের জীবন চলে যাচ্ছে। গতকালকে হেডলাইনের নিচে দেখলাম 44 জন মানুষ মৃত্যুবরণ করলো। এটা হলো সরকারি সংবাদ। আর যে কত মানুষ নষ্ট হয়ে গেছে এর কোনো সঠিক হিসাব নাই। ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? দাবি কি খুব খারাপ ছিল নাকি? তারা বলেছিল একটাই, আমরা লেখাপড়া করবো, দেশের সর্বস্তরের লোক লেখাপড়া করবেন, মেধা তালিকা অনুযায়ী, শিক্ষার মান অনুযায়ী চাকরি হবে, এটাই হলো আমাদের চাওয়া। তাহলে ভবিষ্যৎ জাতি হবে উন্নত, আর প্রত্যেকটা মিশন সঠিকভাবে পরিচালিত হবে। এই দাবিটা কি তাদের খারাপ ছিল নাকি? কথা বলেন, দাবি কি খারাপ ছিল? কিন্তু আজকে অবস্থা এমন হয়ে গেছে, এই বাংলাদেশ সরকার চাইতেছেন আজীবন ভর আমাকে থাকতে হবে, শুধু আমার দলের লোক ছাড়া আর কেউ বড় বড় চাকরি করবে না। এরা মাথা উঁচু করে দাঁড়াতে যেন না পারে, তাহলে ভবিষ্যৎ আমাদের ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? যার কারণে আজকে মানুষ কতগুলো হত্যা হবে এটা দেখার কোনো বিষয় না, ধ্বংস কতগুলো সম্পদ হবে এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমাদের ক্ষমতায় টিকে থাকতে হবে। মুসলমান, যদি তাই হয়ে থাকে তাহলে ঘরে বসে থাকার সময় এখনো আছে নাকি? এখনো ঘরে বসে থাকার সময় আছে? কিছু কিছু মৌলবী সব হাসিনাকে গালিগালাজ করে। আমি হাসিনাকে গালিগালাজ করি না। হাসিনাকে গালিগালাজ করবেন না এই কারণেই, আপনি ইমান নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন না, আপনি আন্দোলন করতে পারেন না, আপনার সত্য ইসলাম প্রকাশ করতে আপনি পারেন না, আর আপনি হাসিনা গালিগালাজ করেন। এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আমাদের প্রধানমন্ত্রী হাসিনা, তিনি বলেছেন আমি ফজরের সালাত আদায় করার পরে 1 পারা কোরআন পড়ি, যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলেন। হাসিনা কোরআন পড়িয়ে দেখতেছে আলেম ওলামারা ক্ষমতা আসলে আমাদের খাওয়া থাকবে না। ঠিক কিনা?
আর মৌলবীরা কোরআন শরীফ পড়িয়ে দেখেছে, এরা ব্যাখ্যা খুঁজে পাইছে ইসলামের রাজনীতি নাই, আন্দোলন করার দরকার নাই, তসবি টিপিব আর বড় বড় পাজরা পাজরে পিজে হু হু করিয়ে বেড়াবো, ঠিক কিনা? বেয়াদব, তুমি আজ পর্যন্ত কোরআনটাই বুঝলে না, আর হাসিনা গালিগালাজ করো। সে তো ক্ষমতা থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেই, তুমি তো ইসলামকে ইমানকে রক্ষা করার জন্য তুমি মাঠে নামো, ঠিক কিনা? তুমি মাঠে নামবে না আর তুমি গালিগালাজ করবে হাসিনাকে। হাসিনা কি বলতেছেন যে আমি কি যারা তারে হাতে ক্ষমতা দিব? সে তো ঠিকই বলেছে, তুমি তো অযোগ্য, তোমার হাতে হাসিনা ক্ষমতা কেন দিবে? তুমি মাঠে এসে তুমি আন্দোলন করে নিতে পারো না? আওয়ামী লীগ কি কম রক্ত দিয়েছে এই জমিনে? আওয়ামী লীগ কম রক্ত দিয়েছে, তারা কি কম চেষ্টা করতেছে? তো বাতিলেরা তো তাদের চেষ্টা তো করবেই তারা প্রতিষ্ঠিত থাকার জন্য। তুমি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, ইমান নিয়ে তুমি এগিয়ে যেতে পারো না, তোমাকে কে বাধা করে? দোষ কার? নিজের দোষ আমরা কখনো দেই না। আর হাসিনাকে নাম, হাসিনাকে ঠেকাও, এই কথা কখনো বলবেন না। আল্লাহ এক হাসিনাকে মারবে, আরেক হাসিনাকে পাঠাবে, ঠিক কিনা? তুমি ইসলামের দাওয়াত দিবে না, কাজ করবে না, মুসলমান তুমি আন্দোলন করবে না, হাসিনা ঠেকাও, তুমি বলো যে আল্লাহ বাতিল ঠেকাও, ঠিক কিনা? এই আন্দোলন তো করো না, হাসিনা ঠেকাও। মানে এরা একবার চাইছে যে অমুকের ফাঁসি চাই, আরে বলে যে বিচার চাই, এরা কইছে যে ফাঁসি চাই, ওরা একটা দশ করতে করতে, আর এখন লোকজন জনগণ বলতেছে আল্লাহ হাসিনা ঠেকাও, হাসিনা ঠেকাও। এই কথা কখনো বলবেন না, বলবেন যে আল্লাহ বাতিল ঠেকাও। কথা বুঝে আসছে? আপনি হক নিয়ে সামনে দিকে আপনি এগিয়ে যাবেন না, আর আপনি চিৎকার করবেন, এটা কখনো মানে না। আজকে আলেম ওলামা এক হয় না, আজকে আলেম ওলামা এক হয়, তোর এত বড় পাঞ্জাবি, এত বড় টুপি, তুই কোরআন পড়িয়ে কি বুঝলু? এখন পর্যন্ত ইসলামের সাহিত্য রাষ্ট্রে গ্রহণ করার মতো ক্ষমতা যোগ্যতা তোমার হলো না, আর তুমি তাসবিহ পড়িয়ে তুমি বেড়াও, মসজিদে বসে থাকো, মসজিদ থেকে তুমি বাইর হও না, আর বলো যে আল্লাহ সমাজে শান্তি হয় না কেন? এত সহজ নয় সমাজে শান্তি, তোমাকে মাঠে নামতে হবে, নবীর দায়িত্ব তোমাকে পালন করতে হবে, তাহলে বাতিল গুলো জয় হয়ে যাবে, এটাই তখনই সম্ভব হবে, ঠিক কিনা? এত সহজ নয়। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহি, তখনই সম্ভব। ব্যাখ্যামূলক অর্থ করে নেন, ইজা জাআ, যখন আসে, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য সহযোগিতা, তখন এই বিজয় সম্ভব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর সাহায্য সহযোগিতা কখন আসবে? ঘরে বসে থাকলে হবে? রক্তক্ষরণ হওয়ার দরকার আছে না? মাঠে নামার দরকার আছে না? আছে না নাই? আর আমি মুলবি সাহেব রাস্তার মাঝখানে পর্যন্ত গেলাম, দেখছি সামনে হক আর বাতিলে যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, আমি মাথায় টুপিটা দিয়ে সুন্দর করে চলে আসি, এখানে যাওয়া যাবে না, পরিস্থিতি খারাপ। কথা কয় না, ইমান আছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি কিসের আলেম, কিসের মুসলমান, তুমি কিসের দাবি করো? দাড়ি টুপি পাঞ্জাবি ইসলাম নয়। ইসলাম হলো রাসূলের আদর্শ, ইসলাম হলো পূর্ণাঙ্গ ঈমান। তোমার তো ঈমানে নাই, তুমি কি নিয়ে সামনে এগিয়ে যাবে? বলবে যে আমরা রাজনীতি করি না ভয়। আয়াত তেলাওয়াত করি এইভাবে সুমা খায় একটা মুলবি সাহেব রাখি দিল, এই মুলবিগুলা, এই সেন্টু মার্কা মুলবিগুলা রাখি দিল। আরে আয়াত অর্থ বুঝিস? এই জন্য দিন কাম করতে হলে টাকা খরচ করা লাগবে না, পয়সা খরচ করা লাগবে না, জমিনে নামতে হবে না, যাওয়া যাবে না, পরিস্থিতি খারাপ। আর বলতেছে হাসিনা যে কেন এরকম করে? হাসিনা করে, হাসিনা তোমার থেকে কোরআন বেশি বুঝে, যার কারণে হাসিনা চাইতেছে এই মুলবিরা যেন এই ক্ষমতা না আসে। আর তুমি মুলবি বলতেছো রাজনীতি করা যাবে না। প্রত্যেকটা নবী পয়গম্বর এই জন্য এই পৃথিবী চাইছে, তারা তোমার মধ্যে আমার মধ্যে খায়া পেট গুছা করিয়া যাওয়ার জন্য আসে নাই, ঠিক কিনা? খামাকা গালিগালাজ কাটে করেন? ক্ষমতা সহজে চাইবে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত সে চাইবে যে আমি ক্ষমতায় বসে থাকবো। একটা গস্তের টুকুরা মাটিতে পড়ে আছে, দুইটা কুকুর দেখা পাইছে, একটা দুর্বল কুকুর আসিয়া মুখ লাগাইছে মাত্র, সবল কুত্তাটা আসিয়া সেইখানে তাকে ধাক্কা দিয়া গোস্তটা খাবি, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? যারা ক্ষমতায় আছে, তুমি দুর্বল হওয়ার কারণে তুমি পাইতেছো না, তারা তো চেষ্টা করবে ক্ষমতা কিভাবে আমরা সিপিএস হয়ে থাকতে পারি, ঠিক কিনা? একটা ছাগলের দুইটা বাচ্চা, দুইটা ওলান, তো দুধ খাইতেছে, দুর্বল ছাগলের বাচ্চাটা খাইতেছে, সবলটা আসে ধাক্কা দিয়ে ফেলা দিয়ে দুইটাই খায় নিল, ঠিক কিনা? ওরা ক্ষমতায় আছে,
ওরা ক্ষমতার দাবি দেখাইয়া ওরা তো দখল করবেই। তুমি সবল হও না কেন? তুমি সবল হইতে পারো না এই কথা কও না। যাদের ইমান আছে, ইমানের পরীক্ষা দিতেছে বাংলাদেশের মুসলমান, এই যে মহরম মাসে এরা ইমানের পরীক্ষা দিয়ে রাস্তায় নামছে। এরা ঠিক কিনা? ইমানের পরীক্ষা দিয়ে এরা রাস্তায় নামছে। প্রধানমন্ত্রী তো বলতেছেই এগুলো জামাত শিবিরের উস্কানি। কার উস্কানি? ঘটনা ঘটলে কিভাবে আর ঘুরে উল্টে 10 দিন ওই জামাত শিবিরে, মানে যে কোনো সময়ে জামাত শিবিরের বদনাম ছাড়া জামাত শিবিরকে এত ভয় করে একজন ছাত্র বারবার প্রতি বছরে কি করে জানেন? ওই যে পরিচ্ছন্ন লেখা থাকে যে তুমি একটা রচনা লেখো, প্রতি বছরে কুমিরের রচনা লেখে। কুমিরের কিসের? কুমিরের রচনা লেখে, প্রত্যেকবারই কুমিরের রচনা লেখে। যে কুমিরের একটা মুখ আছে, তার মাথা পর্যন্ত একদম লেজ পর্যন্ত সব জায়গায় কাটা 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 দিয়া 2 পাতা একদম ভর্তি করে দিয়ে দিল। এবার শিক্ষক বলতেছে তুমি কুমিরের রচনা বাদ দিয়া এবারে কাজ করো, একটা গাভীর রচনা লেখো। কিসের? লিখেছে গাভী আমাদের গৃহপালিত পশু, তার দুধ খাই, গোশত খাই, ভাত পা দিয়ে অমুক করি, তমুক করি, চামড়া দিয়ে অমুক করি, আর শিং দিয়ে দাঁত দিয়ে বকন রকম তৈরি করি ইত্যাদি লেখার পরে বলছে কোন একদিন এই গরুর মালিক তাকে নদীতে নিয়ে যাওয়ার পরে যখন গোসল করাইলো, হঠাৎ করে একটা কুমির এসে গরুটাকে খেয়া করলো। কুমিরের মাথার থেকে গলা পর্যন্ত কাটা 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 আবার ওই কাটা কাটা, মানে তাকে কাটা কাটা লিখতে হবে, কুমিরের দরবার থেকে যাইতে হবে। তাহলে এটা হলো একটা অভ্যাস। ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশ সরকারের কে কি করুক আর না করুক, কাল সমস্ত দোষ জামাত শিবিরের দোষ দিতে পারলেই গেলে হয়। ঠিক কিনা? গভীর রাইতে ওই আপনার সিনেমা দেখিয়া প্রস্রাব করার জন্য আসছে, বাইরে রাস্তায় প্রস্রাব করছে, তা বসে প্রস্রাব করছে, তো প্রস্রাব করি আর উঠতে কিন্তু পারে না, তো বাঁকা হয়ে হাঁটে যাইতেছে। লোকজন বলতেছে আরে প্রস্রাব করে আসলে বাঁকা হয়ে হাঁটলে তার মানে কি? বুঝতে পেরেছে তোমাকে মূল বিয়ে পিটাইছে। কে পিটাইছে? তোমাকে মূল বিয়ে পিটাইছে। এইবার তাকে শোয়াইয়া রাখিছে কোন রকম, খালি বাঁকা করে ডাক্তার নিয়েছে। ডাক্তার সাহেব, এই যে আমাদের লোক প্রস্রাব করে উঠতে পারে না, মূল বিয়ে তাকে ধাক্কা পিঠে কইছে, তাকে মাইকটা দিয়েছে, একটু ট্রিটমেন্টের একটা ভালো প্রেসক্রিপশন করেন, এইটা দিয়ে আমরা মূলবির নামে মামলা করব। এবার ডাক্তার ঘরে বুঝে যায়, একটা চিকিৎসা করবে, যায় দেখে কি অবস্থা, এক তো মারদাং কিছুই করে নাই। ডাক্তার তখন মুখে হাত দিয়ে হাসে, রুমাল মুখে দিয়ে হাসে বাইরে কয় আরে এত কিছু হলে তোমরা কার নামে মামলা করতে চাও? এরা কে ধরিয়া মারছে? বসিয়া প্রস্রাব করছে, প্রস্রাব করিয়া প্যান্টের বোতামের সঙ্গে বুকে শার্টের বোতাম লাগিয়ে দিছে। উঠতে পারবে? শার্টের বোতামটা প্যান্টের বোতামে লাগিয়ে দিলে উঠতে পারবে? এই জন্য মামলা করতে হবে। ভুল তো করছো তোমরা, আর মামলা করতে হবে মৌলবীর উপরে। একটা ফেসবুকে একটা দেখছিলাম, হ্যাঁ, ওই ওয়াজেদ হাসিনার ছেলে, আমি ডাইরেক্ট কথা বলতেছি, কেউ মাইন্ড করবেন না, কিন্তু ইসলামকে কত ভালোবাসেন এইভাবেই প্রমাণ পাওয়া যাবে। রাসূলকে গালিগালাজ করলে মুসলমানের কলিজা কাঁপে না, আর দলীয় নেত্রীকে গালিগালাজ করতে কলিজা পড়া যায়। এরকম অবস্থা হয় কি হয় না? মনে হয় কলিজাতে পড়া যায়। তো ফেসবুকে ওই হাসিনার ছেলে তার মাকে কল দিয়ে বলতেছে যে আম্মা আমি আমারও বাবা হতে চলেছি। বেচারা ঝাপটে উঠে বলতেছে বুঝেছি এটা জামাত শিবিরের চক্রান্তি। বলছে না না আমি বাবা হতে চলেছি। মানে 10টা তাদের দিলেই পারে, ঠিক কিনা? গোটা বাংলাদেশে আজকে অবস্থা এরকম হয়ে গেছে পেয়ারে হাজিরিন। আর তুমি মুলবি সব বাজারে বসে থাকো, মসজিদে বসে থাকো, সময় নষ্ট করো আর বলো ইসলাম কেন কায়েম হয় না? ইসলাম এত সহজে কায়েম হবে না, এটা এত সহজ নয়। মাঠে নামতে হবে, তোমাকে আন্দোলনে আসতে হবে। তোমাকে ওই ঘরে বসে থাকার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই। আল্লাহ পাক এইবার বদরের যুদ্ধের মুসলমানদেরকে সাহায্য করলেন কেন, কিভাবে এবং করার কারণটা কি ছিল, এটা জানার দরকার আছে না? বলে আমি তোমাদেরকে সাহায্য করে থাকি। আল্লাহ পাক বলেছে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। মূলত তোমরা ছিলে দুর্বল। আমাদের অস্ত্র শস্ত্র এখন হাতে আছে নাকি? আমরা দুর্বল কিনা কথা বলেন? ক্ষমতার ভিতরে আছি না ক্ষমতার বাইরে আছি? কথা কয় না। ক্ষমতার ভিতরে আছি আমরা মূল বিষয়, না ক্ষমতার বাইরে আছি? আল্লাহ পাক বলতেছে আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম বদরের যুদ্ধে, অথচ তোমরা আজিল্লাতিন, তোমরা ছিলে দুর্বল, তোমরা ছিলে সম্বল হারা, অস্ত্র হারা, অস্ত্র বাহিনী ছিল তোমরা। আমি তোমাদেরকে সহযোগিতা করেছি। ফাত্তাকুল্লাহ
সুতরাং আল্লাহকে তোমরা ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, তোমরা বুঝতে পারবে, তোমরা আল্লাহ শুকরিয়া গোজার হতে পারবে। আল্লাহ শুকর গোজারের জন্য আমি তোমাদের জন্য এটা দিয়েছি। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বদরের সাহাবীদেরকে সাহায্য করলেন, এর একটা কারণ আছে। এদিকে তাকান, বদরের সাহাবীরা চাইছিল যে আল্লাহ যদি মৃত্যু হয়ে যায় তবুও যেন মুসলমানের বিজয় হয়, আল্লাহ এই কাফের বেঈমান মুশরিকদের নেতৃত্বে আর আমরা আর থাকতে চাই না। সুবহানাল্লাহ বিহামদি। এই দোয়া করার দরকার আছে না নাই? এরকম নিয়ত থাকার দরকার আছে না নাই? শুধু জামাত শিবিরের মুলবিগুলো সামনে যায় আর আমরা পিছনে কই ইসলাম কায়েম যে কেন হয় না? হবে কেমনে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমাকে সংঘবদ্ধ হতে হবে, জামাত ভিত্তিক হতে হবে, মাসমুআ হতে হবে, মাসমুআ জামা হতে হবে, গ্রুপ হতে হবে। একাই দুই পার্টি দৌড়ালে হবে না, ঠিক কিনা? তবে এখন কিছু জাগ্রত হয়েছে, হয়েছে কি হয় নাই? কথা কয় না। গতকালকে দিনাজপুরে অরিজিনালি 6 জন লোক মারা গেছে, টেলিভিশনের পর্দায় শুনেছে 2 জনের। দিনাজপুরে অরিজিনালি 6 জন লোক মারা গেছে, 6 জন। আর সে টেলিভিশনের তারা ঘোষণা দিয়েছে দিনাজপুরে 2 জন মারা গেছে, আরো যে কত মারা গেছে আর যাবে আজকে নামাজের পরও, ঠিক কিনা? এই মুসলমান এরপরও চেতে না রে, এরপরও চেতে না। হারানো সম্পদ মুসলমান হারে ফেলাইছে, এরপরও মুসলমানের গায়ে রাখে না। 300 মুসলমান মনে করতেছে যে আসলে আমাদের কথাই আবার জিল্লতি হচ্ছে, আমাদের তো সম্মান সরকার দিতেই আছে, আমরা তো সম্মান পাইতে আছি, কোথায় মুসলমানদের অবস্থা খারাপ। তুমি মুসলমানদের অবস্থা খারাপ তুমি বুঝবে কিভাবে? তুমি কি মাঠে নেমেছো? কখনো মাঠে নেমেছো তুমি? ওই গভীর রাতে একটা সিরিগাল আছে, শিয়াল, হ্যাঁ, আইসা চিন্তা করে যে এই বাড়িতে মুরগি আছে, মুরগি নিব কিভাবে? সে ইচ্ছে করলেই খপড়ার ভিতরে ঢুকিয়া মুরগিটা ধরে নিয়ে যাইতে পারতো না। কিন্তু বেচারার আদর্শ এটা না। সে বলতেছে না আমি এইভাবে চুরি করিয়ে মুরগি খাওয়ার আদর্শ শিষ্টাচার আমার নয়। সে কি করলো? ওই বাড়ির চতুর্দিক দিয়ে একটা পাক দিয়ে একটা তাকবীর দিল। সুবহানাল্লাহ বললেন না? শ্রীগালটা আছে হু করে একটা তাকবীর দিল। তাকবীর দেওয়ার অর্থ হইলো দেখি আশেপাশে আমার শত্রুরা কয়জন আছে না নাই, তাদের কোমরের বল শক্তি কেমন, সংখ্যায় কয়জন জানার দরকার আছে না নাই। শ্রীগালের শত্রু কারা? যদি দেখে যে 2-4টা তাজা জল কুকুর আওয়াজ করে তাহলে তারা সেখান থেকে দূরে চলে যায়। ওই দিন আর চুরি ডাকাতি করে না, ওই দিন আর কি মুরগি টুরগি আর নেয় না। মুসলমান তুমি বলো যে তুমি খুব সুখী আছো, শান্তিতে আছো, মুসলমানের উপরে জ্বালাতন নির্যাতন হয় না, তুমি মাঠের নাম মনে কেন কয়টা আছে তুমি বুঝতে পারবে তখন, ঠিক কিনা? তোমার চাউয়ার ঘোড়ার মধ্যে বাড়ি পড়ে নাই তো, এই জন্য তুমি বলতেছো তারা মুসলমানদের অবস্থা ভালো। ইসলাম নিয়ে ইমান নিয়ে যদি তুমি নবী বলে কাজে দায়িত্ব পালন করতে তাহলে বুঝতে পারতো তোমার বাড়ির ঘরে শত্রু তোমার বাড়িতে আছে, ঠিক কিনা? তোমার ছেলেই তোমার শত্রু, তোমার নামে মিথ্যা মামলা দিবে। কথা কয় না? মামলা হবে তো আর একটা, হ্যাঁ মামলা তো আর একটা হবে। আজকে শুক্রবার না, ওই যে আন্দোলন হবে 2-4 দিন পরে যে মামলা, আগে তো আমার নামটাই হবে, আর তো আমাকেই দেখা পায়। হাজার মামলা হলো ইসলাম থেকে কোরআন থেকে দূরে তার মতো পেলে আর নয়, ঠিক কিনা? মামলা হবে, কথা বললে মামলা হবে, না বললেও মামলা হবে। বদরের যুদ্ধে সহযোগিতা আল্লাহ পাক সাথী থেকে করলেন এই করে তারা বলেছিল আল্লাহ মাবুদ যদি মরণ হয়ে যায় কাফের বেঈমান মুশরিক নাস্তিকদের নেতৃত্বে আমরা থাকতে চাই না, মাবুদ তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহ পাক দোয়াটা কবুল করলেন, সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের আগের দিনে আকাশের মুষলধারে বৃষ্টি হইল। মুসলমানরা ছিল পাহাড় উপত্যকার উপরে, কাফের বেঈমান মুশরিকরা ছিল একদম জমিনে। আকাশের বৃষ্টি হওয়ার কারণ হলো যদি পাহাড়ের উপরে কোনো মানুষ অবস্থান করে তাহলে পাহাড়ের উপরে ধুলা থাকে না, ধুলা থাকলে দৌড়াদৌড়ি করতে অনেক সময় নিচে পিছলে যাওয়ার আশঙ্কা থাকে, ঠিক কিনা? আকাশের বৃষ্টি হয়ে যাওয়ার কারণে এগুলো যখন ধুয়ে নিচে পড়ে গেল, এটা হলো 1 নম্বর মুসলমানদের রহমত এই বৃষ্টিটা। 2 নাম্বার হলো তারা পাথরকে ঘিরিয়ে পানিটা পর্যাপ্ত পরিমাণে সেখানে তারা রাখলো, যুদ্ধ চলাকালীন যেন তারা এই পানিটা ব্যবহার করতে পারে। 3 নাম্বার হলো উপর থেকে পানিটা ধুয়ে নিচে পড়বে, কাফের সৈন্যরা গর্তের মধ্যে আছে, এখানে কাদা হবে, তাদের পা দেবে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমাদেরকে গায়েবী শক্তি দান করে থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই। আর আমি নাজিল করেছিলাম আসমান থেকে বৃষ্টি তোমাদের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি মান লিউতাহিরু, যাতে করে আমি তোমাদেরকে পবিত্র করতে পারি।
ইউজহিব, আর দূর করে দিতে পারে। ইউজহিব মাজহুলের সিগা, আমি করে দিব, দূর করে দিতে পারি। ইউজহিব, আমি দূর করে দিব। আনকুম রিজ্জা শয়তান, শয়তানের যে বিতা আলা কুলুবিহিম, শয়তান তোমাদের অন্তর্করণ থেকে শয়তানের ভয় ভীতি, এটা আমি দূর করে দেবো। সুবহানাল্লাহি বিহামদিহি। আর হলো ওয়ালাকদাম বিলাকদাম, তাদের কদম মোবারক পায়ের দিকে দাবিয়ে যাবে, যেটা বললাম ব্যাখ্যায় আগেই, যে পানি হওয়ার কারণে নিচে যখন তারা থাকবে, চতুর্দিকের পানি একখানে জড়ো হলে কাদা হয়ে তাদের পা সেখানে চলে যাবে। আর যদি ওইভাবে চলে যায়, তাহলে কাফেররা আর মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবে না, ঠিক কিনা? এখনো কাফের মুসলমানদের যুদ্ধ হয়, আমার সোনার বাংলাদেশে এখনো হচ্ছে, কিন্তু মুসলমানদেরকে সহযোগিতা না করার পিছনে হলো আল্লাহ পাক মুসলমানদের জন্য করুণা রহম এখনো দিতেছেন না, এই কারণে যে এখনো আমাদের সেরকম কষ্ট হয় নাই, এখনো আমরা সেইভাবে ইসলাম নিয়ে এগিয়ে যেতে পারি নাই। এখনো মুসলমানের রক্ত যতটুকু পড়ার দরকার ছিল এই জমিনে, এখনো ততটুকু না পড়ার কারণে আরো কিছু রক্ত মুসলমানের এই জমিন খাবে, তারপর ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? একদিন না একদিন ইনশাআল্লাহ আজিজ এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, তবে এত সহজে না। গতকালকে একজন বলতেছে আমার ওইখানে ওই সালিশ নিয়ে আইছে, তারপরে বলতেছে শুনেন মেম্বার সাহেব, এইবার মনে হয় একটা কোনো খবর হবে, সরকারে বলে এবার একটা কোনো খবর হবে। আমি বললাম যে লিখে রাখবাটা কিছুই হবে না, আর একটা প্রশ্ন তোলার মতো ক্ষমতা জনগণের হবে না, কারণ মুসলমান যেইভাবে আগিয়ে যাওয়ার কথা ইসলামের ইতিহাস অনুযায়ী এখনো সেইভাবে মুসলমান রক্ত দেয় নাই, সেইভাবে মুসলমানের কষ্ট দুঃখ দুর্দশা এখনো আসে নাই। আর এরাও এখনো কুফরি জালেমি সেরে কি করিয়া অত বড় উপরে উঠতে পারে না, সুতরাং আরো সময় লাগবে কিছুদিন, ঠিক কিনা? মুসলমানদেরকে এগিয়ে যেতে হবে সামনে, এত সহজ ইসলাম নয়, এত সহজ নয়, আরে কিছু মাইদান খেতে হবে। তাই বলি কি ঘরে বসে থাকবেন, চুপ করে থাকবেন? কথা বলেন, ইমান ইসলাম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কাফেরের সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে হক প্রতিষ্ঠিত করার জন্য। ঘরে বসে থাকলে মুসলমান কোনোদিন বিজয় লাভ তো হবে না, হবে না। তোমার যে ইমান নাই, তুমি যে দুর্বল, তুমি যে মুরতাদ হয়ে গেছো নাকি, এটা প্রমাণ করে দিবে, ঠিক কিনা? এরপরে এখানে বলা হচ্ছে যে আমি তাদেরকে আকাশের বৃষ্টি দিয়ে এইভাবে সাহায্য সহযোগিতা করে থাকি, আর বিভিন্ন ভাবে আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি। আমি রাসূলকে একটা স্বপ্নে দেখিয়ে দিলাম এই বদরের যুদ্ধের আগের দিনে। কি কি দেখাইলাম? স্বপ্নে সে আল্লাহ রাসূল দেখলো যে বদরের যুদ্ধের কাফের সংখ্যা খুবই অল্প, আর তার দলের সংখ্যা অনেক বেশি। সুবহানাল্লাহ বললেন না? সঙ্গে ভাই বলতেছে, পরের দিন সকালবেলা সাহাবীদেরকে বললো যে আমি স্বপ্নে দেখলাম, আল্লাহ পাক আমাকে দেখাইলো যে এই বদরের যুদ্ধের কাফেরের সংখ্যা খুবই কম ছিল, আমরা মুসলমানের সংখ্যা অনেক বেশি ছিলাম। এটা শোনার সাথে সাথে আপনার কি বলে মুসলমান সৈন্যদের ভিতরে একটা যুদ্ধ করার জন্য হিম্মত বেড়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আল্লাহ তোমার সংখ্যা যদি কম হয়, আল্লাহর রহমত যখন হবে, আল্লাহর ইচ্ছা যখন হবে, তোমার চেষ্টা যখন আল্লাহর কাছে পছন্দনীয় হবে, তোমার আন্দোলন যখন আল্লাহর কাছে পছন্দনীয় হবে, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই মুসলমান তোমাকে সহযোগিতা করে কাফের বেঈমান মুশরিকদেরকে নিস্তব্ধ করে দিয়ে তোমার জন্য তোমার রক্ত দিয়ে, তোমার প্রচেষ্টা, তোমার মেধা দিয়ে, তোমার বুদ্ধি চেষ্টা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত আল্লাহ পাক করে দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান বসে থাকার কার কোনো পথ নাই। যদি ঈমান নিয়ে ব্যস্ত থাকতে চাই, আমরা আসি আমরা সমস্ত কিছুকে ভুলে দিয়ে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জীবন বিধান তরিকাকে মানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন।